মাদারিস ধ্বংস করা হয়। গোটা পৃথিবীর কোনায় কোনায় উলামায়ে হক্কানি রব্বানিয়তের উপরে অবৈধভাবে কেস দিয়া ইলজাম দিয়া জেলখানার মধ্যে ভর্তি করার চক্রান্ত করা হয়। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে নিজের চেঞ্জ ইওর মাইন্ড, নিজের মাইন্ডের পরিবর্তন করতে না, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে অগ্রাধিকার দিত না, ততক্ষণ উম্মতে মুহাম্মদিয়ে দুনিয়াতে শান্তি হইত না, আখিরাতেও শান্তি হইত না। আলহামদুলিল্লাহ। এই আমার দুঃসমর দুর্গফল আমিও গোসলে হাইলাকান্দি খেলাধুলা প্রোগ্রাম করিয়া যাইতে সময় দেখলাম চিপর সাংসদ সারিয়া জানকি বাজার কোনো বকরিয়ার মাঠে কাট আছে না, ও মাঠও দেখলাম কত বক্তে বয়স 100 কোটি টাকার গাড়ি দাঁড় করিয়া তোলা। আমি ভাবছি হয়তো মিনিস্টার আইত্রা বা প্রাইম মিনিস্টার আইত্রা বা কি বলছে। পরে বলা আপনি গ্লাস খুলিয়া দেখলাম যে আমার ইয়ং জেনারেশন যুব সমাজটাকে লইয়া কুচিপতি মানুষটাকে লইয়া গেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষ পর্যন্ত টুর্নামেন্ট খেলা দেখার লাগে ব্যস্ত। আপনি বলেন আর কেশার নামাজ ফরজ হয় নাই? বলেন এরা কি মাতৃভার নামাজ ফরজ হয় নাই? এরার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো মহব্বত নাই, জাহান্নামের ডর নাই। এর লাগে উম্মত আজ দুনিয়া মুখী হয়ে গেছে গিয়া, এর লাগে এই আমার অবস্থা হলো। অথচ এই ভারতের জমিন, পবিত্র জমিন, পবিত্র মাটির উম্মতে মুহাম্মদীর মাঝে 57,600 উলামা আপনি জীবন দিয়া ও ভারতের জমিনে শান্তি করছই, ভারতের জমিনে আজাদ করছই, দ্বীন ইসলামের দরজাতে বুলন্দ করছই, মাদারিস আর মাসাজিদের কায়েম রাখবার লাগিয়া 57,600 উলামা হলে অন্যান্য ধর্মাবলম্বী হলে ও ভারতের জমিনে জীবন দিছই, দিয়া ভারতের জমিন ওখানে আজাদ করছই। আইজ আমরারে মানুষে বইরা কর, আমরারে মানুষের দেশ তৈরি কর, আমরারে মানুষে ভারত থেকে হলাইবার লাগিয়া আটুর গ্রাম ভাল ফলাক, মাতার গ্রাম ভাল ফলাক, খেটো খাদি বাদ দিয়া, গুম বাদ দিয়া শুধু মুসলমানের মাদারিস, মুসলমানের মাসাজিদ দিয়ে ধ্বংস করা হয়। ও চক্রান্ত ইসরা লিপ্ত, ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমরা পরিবর্তন হইতাম না, আমরা পরিবর্তন হইতাম না, আমরা পরিবর্তন নাই, আমরা তো না, আমরা খালি মানুষের দৃষ্টি পাই। আমার বদলে বয়ান শুরু করতে কথা এখন আমার ব্যাপারে বিষয়, আমি ওখানে পুরো বিস্তারিত বাতি। আমরা এখন প্রোগ্রাম মিস করি ও স্টেজের উপর 27 নভেম্বর থেকে এখন পর্যন্ত জাবরুল সাহেবের মাথা বালিশ রাখছে। গতকাল সকাল 8টার সময় গাড়ি দিয়ে আমি নর্মাল প্রোগ্রাম করেছি গাড়ি দিয়ে, আর আজকে সকাল 8টার সময় আমি আমার ঘরে পৌঁছেছি। আপনারা আসলে আমার আর ঘুম হয়েছে মাথেন না, ঘুম হয়েছে না, খালি নাই, ঘুম নাই, শুধু আপনারা সময় দেওয়া লাগিয়া। এরপরে আপনার বিভিন্ন অসুবিধার কারণে নিশ্চয়ই করে বিভিন্ন অসুবিধা। আমি বাংলাদেশ প্রোগ্রাম রাখা তো আমি দেশের প্রোগ্রাম করি, দেশের পরিস্থিতি আর তার পরিস্থিতি দেশি হল না, দেশের প্রোগ্রাম ক্যান্সেল করি। আপনারা নাম্বার 2 আমি গতদিন দিনরাত বাজার বসে হয়েছি, আপনারা আমার প্রোগ্রাম দিয়া ও দেবতেন্টি হয় না কিয়ামত পর্যন্ত খবর লইব না। ওয়াজ আর দিনগুলোর বাতে আনা রাসূলের বাতে বন্ধ করে দেয় কোন ফোন দিলে খুব চাই বেটা দাও দিছে দেওয়া থাকে আমার এর ভিতরে হাজার প্রোগ্রাম আমি তারই করে এই ঘোরার কথা না পাতেন না। এরপরে আপনারা দাওয়াত দিছেন, দাওয়াত দিলা বলে আপনারা বলে নিছেন পাতেন না। আপনারা উচিত না মাঝে মাঝে প্রক্রিয়া খবর লইতা, মাঝে মাঝে প্রক্রিয়া ইয়াদ করে দিতা। হ্যাঁ সারা যত সুন্দর কৌশল জাতির চাই আর এই মনে কোন বক্তা প্রোগ্রাম মিস করবেন না, তাই দেখাই দেবে না মাঝখান না ভাবছিল জাতির চাই যারা মাথা লড়াইবার বলাই বলবে ও কোনো না কোনো লাইনে তোমার হালা বেড়ে কথা আমি কেমন দৃষ্টি আসবে নাকি বুঝবা সিচুয়েশন। আমার আওয়াজ তো বুঝতে তো এখন বলবো আমার ড্রাইভারটা জিজ্ঞাসা করবো, এখন ঘুমাইছি না, খানিও খাওয়া যাবে না, ঘুমায় খানি খাওয়া যায় নাই পরিস্থিতি মারিয়া খানি খাই যাইতে পারবে বলুন স্যার আমি কেন বলছি ভাই আমার খানির ইন্তজাম করে না পাইছি, আমার রাস্তা কি নাম তাক খাই চলে গিয়া কোনো এলাকা পর্যন্ত পৌঁছতে হয়েছি না, তাকির কাটা পর্যন্ত চা খাটা আমার মতো তাকিরতে আগে বুদ্ধি লাগে বলতে বেটা হারিয়ে বললাম স্কুল দিয়ে বুদ্ধি ছিল তার মাত্র তাকির বাড়ি মাছ তো তার বুঝা নাই ওলা না দিবে এলাকা প্রতিটা মানুষের বিরুদ্ধে কমেন্টস করবার আগে আগে সিচুয়েশন বুঝবা, পরিস্থিতি বুঝবা। এই তোমার সভাপতি সাহেব ওখানে গোয়া আল্লাহ হায়াত দেখবা, আপনার দেশের সম্পদ, আপনারা জমিনের সম্পদ। এক মহাদিসী লোকের জমিনের টাকা বানানোর প্রমাণ মূল্য দেখা যায়। আমি তো জানা শহীদ আহমদ কালুই রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যে নবীজির হাদিস পড়া এরা প্রমাণ দিছে যে নবীজির নূর দেখা যায়। সুবহানাল্লাহ, দিরা বাবা সুবহানাল্লাহ।
পরীক্ষায় নাই কেন টুর্নামেন্ট তো যদি না খালি চিল্লাই শুরু হয় তে তো আর ঠিক আছে রাতা কান দিয়ে দাঁড়িয়েছ না আবার মাঠ টেঙ্গা বেজারিও না বললাম আমি আগামী বছর তাও না কি হালত ওয়ার্ড প্রোগ্রাম করা যাবে সেই না এটা সোশ্যাল মিডিয়া খুললেও বুঝাই পায় আগামী বছর তাও আপনারা সালাম দিয়ে ওয়ার্ড করুন না ও গত বছর 2021 ওয়ার্ড প্রোগ্রাম মসজিদ কমিটি বিরুদ্ধে সম্পর্কে ওয়ার্ড ঘোষণা আজ পর্যন্ত বকরিয়া জায়গাটা মানে কেউ দাও দেন ওই আইগুলি আসলে এখানে আমরা বিরুদ্ধে বাদ দেব কিন্তু আমি উম্মতে মুহাম্মাদের বুঝাইতে চাইছি মাদারিসাত এর মাসাজিদের জিম্মাদার কেউ তো খারা যোগ্যতা সম্পন্ন মাসাজিদের মাদারিসের যোগ্যতা সম্পন্ন কমিটি খারাপ হতো ওটা বুঝাইছি কিন্তু এটা উম্মতে বুঝে না উম্মতে মনে করে দুনিয়ার সুদপুর মধুপুর দিনাজপুর উপরে মসজিদের মাদ্রাসার সেক্রেটারি বানাইলে উম্মতেরও ফায়দা হলো মসজিদের ফায়দা হলো মগর কখনো না ও হুজুরদের দিকার করে ইতারে মসজিদ মাদ্রাসার দিক মাদারি দেওয়া মানে মসজিদ মাদ্রাসা ধ্বংস করা উম্মতে মুহাম্মাদের অন্ধকারটা কি আর বেজার বিষয় নেই আই বেটায় পাঁচশ করবা দেয় বছরের মাঝে যায় না শুক্রবারে দেখবো যে বেচারা ক্লাস শুরু করতে সময় তা কি ভালো থাকবো হন্তাই গিয়া বুঝিয়া খুশি খুশি কাজ করবো কি ওকে মাথা দিয়ে গিয়া মসজিদ হো কিশোর ভালো হওয়া এখন হে মসজিদ সেক্রেটারি আপনি আবার বলবা ই বন্ধা বেসা যদি ভুলে না বাড়ি যায় গিয়া মুগলটি বাইরে আগে নিতে পারবেন ক্ষমতাও নাই আর ওলা প্রতিনিধি বানাই ওলা বেসা মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাই কে মসজিদের বেসা 5 কোটি মসজিদ তা হই না যে সেক্রেটারি উপায় আমি বড় কইতে পারবা বলে ইমাম সাহেব অসুবিধা গেছেন কি আমি আছি আপনারা কাম দিব আর ধারে উঠি বানান দাড়ি খাবারে উপায় মুখারে হে না আল্লাহু আকবার বলা করে দেওয়া জানে না সূরা ফাতিহা বলা করে পড়া জানে না বলা করে সানা পড়া জানে না রুকুয়া সিজদা বলা করে তাসবিহ পড়া জানে কত হেও সিল্লা তুমি রে লোকের মধ্যে বলা করে হে ইমুল্লাহ রাখতাম না খালি বাড়ি যায় গিয়া আমরাই মানে কিথানি কিথিনি ওর বাবারে আমার আমরা প্রোগ্রাম বের মিছে রাখিয়া পুরো আমরা বেজারি শুনে ও ওঠা মাটিলে করে আমার দাওয়াত করে হই যায় 2020 ইসলাম হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দিতে এক জায়গা তকরির জমা দিয়া কইছিলাম যে তকরির উম্মতে কোনো উলামা আপনারা যা করে উলামা সালাম তকরির করলে উম্মত বিভ্রান্ত হইব উলামা সালাম উম্মতে তকরির করলে উম্মত বিভ্রান্ত হইব মানছই লাও বরাবর বহুত প্রোগ্রাম মিস হইছে বহুত উলামা আমার বিরুদ্ধে লাগছে কিন্তু এখন উলামা হলে ও আমার দেখুন বয়ান 2020 থেকে বছর রিপিট হতো না এনে না ভাই আই ওখানে আমার মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব আছে এই জায়গাটা দিয়ে আপ তোমার পায় আপ খানে যদি সামনে দিয়ে হেড না আনা লাগে তো তোমাদের কাছে কি আমরা আলাদা করব অথচ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকরির জমা শুরু করতে সময় সিলেবাসের 100 আর কোন জায়গায় জমা তো গেলে আগে খুদাই এই মহল্লা আলিম বলে আছে এই মহল্লা আলিম বলে আছে এই মহল্লা ইমাম বলে আছে দিন না বলতে কানে তোমরা দিলর দাওয়াত দিও না বরং সে আমরা ফের গুনাহগার আইছি আপনার হামসায়া দিলর খাতিরে কষ্ট করে যদি আপনি মসজিদে কি আমরা তোরা দিন শিখাইতা তে আমরা কোনো ফায়দা হইল তো তারা ওখান থেকে উল্টা করছে 40 দিন জমা তো গিয়া মসজিদের ইমামরা কইরা আমি যে তোষণ পড়া যদি আপনি ভাববানি তোষণ পড়িছা ও ঠুন্ডার করো ঠুন্ডা সারা দিন এমএলএ আর হাইলে বাড়া মানে হ্যাঁ সারা দিন দেখি কই আমি ছিল 40 দিন মারিয়া তো মুফতি সাহেব আল্লাহ তেজে তো কইছাই কই না আপনি ও মাতৃ বুঝানে কেলে কি আমরা অপরাধী আচ্ছা না কেন বুঝালা তো অপরাধী নি লাগে উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ সম্বোধন করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমান নবী আপনি জানিয়ে দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা যখন আমি আল্লাহরে ডরানে ওয়ালা আমি আল্লাহরে ভয় পানে ওয়ালা আমি আল্লাহরে ডরানে ওয়ালা যদি কোনো জাতি জমিনের মধ্যে থাকে কোন সমাজ যদি জমিনে থাকে ও সমাজের নামই থাকলো উলামা সমাজ সুবহানাল্লাহ কারণ উলামায়ে গুনাহ করতে হাজার বার চিন্তা করব বিশ্ব নবী বলেন বুকের আত্মাকান্তি মরে যাও রে ভাই হাইলা কান্তি মরে যাও মুখের একজন মুহাদ্দিসের মতো মানুষ একজন আলিম জমিনও বাসো কারণ আম জনতা
যদি গোটা এলাকা জমিন থেকে যায় গিয়া দিনের কোন রায় পরিমাণ ক্ষতি হইতো না মগর একজন আলিম জমিন থেকে গেলে গিয়া রে ভাই দিনের 1000 গুণ বেশি ক্ষতি হইব আলহামদুলিল্লাহ আজকে আলিমের তার কদর করি মানে ভাই আলিমের বলা তোলো আপনসিলার ভাই জমিন দান করায় কি ওই জানি করে সাপ দিয়া তুমি সাপ দিলে আল্লাহ যদি না করে দান দিচ্ছ না উদার আতাকান্তির কিন্তু বেটার বাবর ক্ষমতা আসলে দান করাইছো বলে ক্ষমতা আছে নবীজি কইতা ও মাদারিসে তোলো পুরো এলিম বলতে লোকে দিয়া সাইয়া আল্লাহ জমিন ফল পুরুষ দে আল্লাহ জমিন দান দে দৌড় দৌড়ত দে রহমত আর বরকত দে আপেল আঙ্গুর ডালিম উঠা দে ও গুন্তুর মুখি দিছাইয়া দেখুন থেকে দিহি দরজকার দিয়া ফড়াই দে বল ফড়াই হোক সুবহানাল্লাহ বলে হোক সুবহানাল্লাহ আর তুমি যে নামটা কে সেই জায়গা কি হলো তাসবিহ সাথে লইলা সামনে না দিয়ে পিছে দিয়ে লইলা সুরুল লাফা আর হলে হলে পড়া ইয়া গুঠার হ্যাঁ বেজার রানি ভাই উলামা হলো তুইয়া কেটে যাইও না সাকসেসফুল আর কামিয়াবি ভাই তুই উলামা হলো লোগের যা ফেলে যাবে তবলিগের বিরোধিতা যাবে না জীবনেও না বরং রাখবের কোন সংগঠনের বিরোধিতা আমি নাই কোন বেটাই কইতে পারবে না কোন সংগঠনের বিরোধী কোনদিন মাটিছি আমি নাই কারণ এটা আমার বেটার না আমার বেটার উম্মতকে বুঝানি আল্লাহ আমার ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত বানাইছে আমার দায়িত্ব উম্মতে গুনাহ করলে তারে বুঝাইতাম হে কোন জোর করে কোন বীর মারার এটা থাকবে থাক মগর আমারে আল্লাহ বেটা দিছে যে গুনাহ করে আমি তারে বুঝাইতাম একবার বুঝে না শতবার বুঝায় না বাপতরা লাগে দরিয়া আমি তারে বুঝাইয়া আমি দায়িত্ব উম্মতে মুহাম্মাদির তারে শুরুটাকে ফিরাইয়া গুনাহটাকে ফিরাইয়া নফরতের জিন্দেগিটাকে ফিরাইয়া আল্লাহর দিকে ফিরা দেওয়া যায় এটা একজন উলামার দায়িত্ব ও সুবহানাল্লাহ লাগে আমার জীবনে আমার কোনো দল বিরোধী কোনো ব্যক্তি বিরোধী লাগবে না এখানে এটা উন্নত ভাইতে পারছে না আমরা সবকিছু সামনে আপনার বাংলাদেশে হই বাংলাদেশের উলামা আপনার সংখ্যা কমনি কিন্তু বাংলাদেশ মানুষের সাকসেসফুল হয় না কেন তারা উলামা আপনার মুখে একে আরেকজন কিন্তু স্টেজে উঠলেও একে আরেকজনকে বাস দিতে হবে আমি ঘোষণা করলাম গতবার প্রায় 16টা প্রোগ্রাম এবার আলহামদুলিল্লাহ অন্তত মধ্যে 100টা প্রোগ্রাম আছে আমার বাংলাদেশে কিন্তু পরিস্থিতির কারণে দেখলাম না ও বয়ানের মাধ্যমে নসিহত করি আর বেটা উঠে ফেলুন ও তো হইলো বয়ান আমি যেটা কথা বলে বুঝতাম না যে আমরা এখানে ক্লিয়ার ফুল বাট দিতা অথচ আমরা এখানে এই বয়ান জায়গা সিল্লানি আছে না কিছু আছে না নারায়ণ ফিল আছে কিছু নাই উম্মতকে বুঝাইতে কিলা আপনারা বাবা দিয়ে দেখা লাগে আমার মুস্তফা আমার মুস্তফা বেজার বলা আমার বিষয়তে পয়সা নাই দিয়া ভূমিকা কিছু মাতিয়া উঠতে আফসোস লাগে যখন আমার যুবক ভাইয়ের যখন দিন তুইয়া মসজিদ তুইয়া মাদ্রাসা তুইয়া যখন টেকা পার করিয়া খরচ লাগে টেকা যখন অবৈধ জায়গা খরচ করে অথচ যুবককে বুঝতে পারবো বিভিন্ন স্টেটে দিয়া এক যুবককে জানে এক বাপে জানে এক পুরুষে জানে 500 টাকা বর্তমান বেলা কামাইতে কতবার কষ্ট এখানে হিসাব দিলাম এই 500 টাকা খরচ করলো 24 ঘন্টা ডিউটি করিয়া 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করিয়া আবার ওই টাকা মানে দেখায় তাহলে পিছনে করছে এক পার করিয়া করছেন টুর্নামেন্টের সন্ধ্যা দিয়া করছেন ফুটবলের সন্ধ্যা দিয়া করছেন খুব টাকা দিয়া হে জন্মতর কোনো বাতাস হই বলি দাবার মাটিটা বলতে হই দাবার মাটিটা আপনার আগে সাউথ আফ্রিকা মগর বাতাস হই বলি তো ওখানে আমরা বুঝাই ওখান বুঝানোর কারণে মোবাইল চেক করে কত লোকে মারা গেছে মেসেঞ্জার গাইলেন হোয়াটসঅ্যাপ গাইলেন এমনি ইনবক্স গাইলেন ও মোবাইল চেক করে কত নাম্বার ব্লক লিস্ট আছে দেখাইয়া দেবে এর বাদেও আমি কোনোদিন বেচার করি না কারণ ভাই আমি যে শেয়ার হওয়া কি শেয়ার লিখবো আমি না আমার আল্লাহ প্রায় দিছে আপনারা গাইলে দেখলাম আমি গালি দেওয়ার দিব কোনো অসুবিধা না এরপরেও আপনারা দিন পুজো কোয়া এরপরেও আপনারা মাসাজিদ মাদারিসের মধ্যে মুহাব্বত লাগা কোয়া এরপরেও আপনার উলামা আপনাকে মুহাব্বত লাগা কোয়া দিন তো থাকতে পাই দিন ছাড়া কোনো মানুষ জন্য নিতে পারতো না ক্ষমতা হইতে না রে ভাই এটা আমরা রাখার মানুষের ভাবতাম না বলতো ইচ্ছা আমি কিতারে ভাই শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদাহু দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জান্নাত দেখুনা দোকান না কিন্তু বলো হুসাইন আহমদ আমি
আমি আল্লাহ করে মাফ করিয়া দিলাম কারণ আমরা যেটা ইবাদত করিয়া আমরা যেটা রুকু করিয়া আমরা যেটা সিজদা করিয়া আমরা যেটা সাদাকাত করিয়া এটা আল্লাহ কবুল করেন না করে এটা আমি কইতে পারতাম না কিয়ামতের দিন আমি হুসাইনকে যদি ওখানে হয় হে হুসাইন করে মাফ করিয়া দিলাম ওটাও মনে করি আমার সবচেয়ে বড় ভাবনা হোক সুবহানাল্লাহ আমরা কিতাবে দেখতে ভাই होनारे भाई चलिए हम लोग यहाँ पर बाटो देखता है कुल मुक्का से रे भाई कौन मुक्का सप्ताह फिलक लगा रे कुल मुक्किया लोग दिन हमने देखते रे भाई देनो भी ये 63 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মাদিল্লাহ की 23 বছর जिंदगी পর্যন্ত শান্তি না রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা দিন পর্যন্ত বালিশের লগে ঘুমায় না জীবন শেষ সময় খানো রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জিবরাইল ফরমানি রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ আপনারে পাঠাইয়া দিবেন যদি আপনি তৈরি তখন রেডি তখন জমিন থেকে যেতে গিয়া আমার নবী বিছানার মধ্যে শায়িত রে ভাই মাথা মুবারকের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ শরীর তাপ বিছানা থেকে উঠবার মতো শক্তি পর্যন্ত শরীর নাই আমার নবী ফরমান জিবরাইল আমি তো যাইতাম গিয়া মগর আমার উম্মতরা আমি খার হাওলা করিয়া তুইয়া যাইতাম খার নিম্মত তুইয়া যাইতাম কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে ভাইতারা আমারে দেখতা নাই আমার সাহাবী পর্যন্ত দেখতা নাই এই উম্মত আমি খার হালত দুনিয়া আমার তুইয়া যাইতাম হযরত জিবরাইল ফরমাইলেন নবী এই ব্যাপারে আমি কিছু জানি না আমার আল্লাহ যেটা পাঠাইয়া দিয়েছে আল্লাহ আপনার সামনে খানো রাইছে আল্লাহর নবী বলেন জিবরাইল যাও আমার আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়ে আও আল্লাহ লগে লগে ফরমাইলেন নবী আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার তোমার উম্মতের সমস্ত দিন মাতার আমি আল্লাহ জমিন লইলাম যতক্ষণ তোমার উম্মতে আল্লাহ আল্লাহ রাসূল মানিয়া জমিন চলবো সুবহানাল্লাহ দিয়া গেছে রে বাবা নবীজি রাইতে সময় দিনমা দিয়া গেছে আমরা গাই এল্লা কি দুধ ফুলাইয়া করে গুনাহ করিয়া বেটা কিনি ফটায় গুনাহ করিয়া সুদ খাইয়া জমিনে বেটা গুলা খানা খাওয়ায় যদি নবীজি হলো না সই খানা যে কোনো বেটার বাপের শক্তি নাই সুদ খাইয়া রতা শান্তি থেকে হাইলা শান্তি কই পাছলে খায় কোনো বেটার মায়ের শক্তি নাই গুনাহ করিয়া রতা শান্তি থেকে হাইলা শান্তি চাওয়ানো দেই খায় জমিনে ওলা ভাত দিলো ওরে কোমর পর্যন্ত খাইয়া ডাক্তা করিয়া কইলো ওরে আর মানুষে কি আপনাদের ভাইসা কিতাব বেয়াবা ना खाई लो फिर बोले जीना कुछ नहीं है कुछ भी नहीं है एमने खाई बोले एमने ना कुना हम लोग मिले आई से फल लगिया बात बुझा जानी लेकिन इधर बसाई आबो समय আসলে ভবানা আইস থেকে 5 বছর বলো না আইস থেকে 5 10 বছর বাদে দিন কিবা টাকা পাইছে বালা আলিম বল বাইতা না ও যে পয়সা ইয়া পয়সা নি পয়সা মানুষ বাইতা না ইনো ফাইবা বিড়ি খাওয়া गंजा खड़ा हो मद खड़ा हो खाई वो আমার ড্রাইভারকে দিকাও আইতে সময় রাত 7টা বাজে তাহাজ্জুদের সময় লাগে দেখলাম মুসলমানের বাড়িতে বললো থামাইয়া মুসলমানের বাড়িতে সুইফট গাড়ি থামাইয়া এক হোটেল কইয়া মদ খাইছা মুসলমানের ভাই আফসোস লাগছে রে ভাই সকুর বানি আইছে গাড়ি সিটো কইয়া গেছলাম কিছু খাইতাম ঘুম তো ধরে লাগাই আর আমি তো ড্রাইভার দিয়ে জীবনে তোমারই না কইলাম যাই দোকানে আমাদের কিছু ভাইতে আমি গিয়া এই অবস্থা দেখে আস্তাগফিরুল্লাহ কিতা কইম কোনো ভাষা নাই আর যে মুসলমানের বাড়িতে খাইতে কিন্তু চেহারা বাসাইলে বুঝা নাই কিন্তু নবী হয় এত সুন্দর এত স্মার্ট কিন্তু তারা বিয়া খাইতে হোটেলে বইয়া তাও তাহাজ্জুদের সময় জানতাম যদি দিনও হ্যাঁ তাহাজ্জুদের সময় মুসলমান খালে তুমি যেতে দেবে আল্লাহ কে ওয়াস্তে আপনারা আমার গালি দিবা না খাও বুঝো আমার সময় আছে ভাইয়া আমার সময় আছে আবু আলী বকর হত্যারি রুহুল্লাহ শুনতে পারে আমার সময় আছে নিজরে বসাও আল্লাহ কে ওয়াস্তে নিজরে বসারে ভাই কিয়ামত হই কিনা কেউ নাই নাই আমার দুষ্ট কল্লা আমার বুজুর্গ হল আমি আপনাদের সামনে পড়িলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة او نبي محمد رسول الله গোটা পৃথিবীর মূল্য করে জানিয়ে দেখো একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন আর একজন মুমিনের জমিনের মধ্যে সবচাইতে আপনজন সবচাইতে প্রিয় মানুষ এক মুমিন আর এক মুমিনের কিন্তু অতক্ষণ পর্যন্ত একজন মুমিন অত সময় পর্যন্ত আপনজন তা হওয়া যত সময় শরীয়তের বিরুদ্ধে একজনে আর একজনের বন্ধুত্ব স্থাপন করবে সুবহানাল্লাহ এক পুরুষে আর এক পুরুষের লগে অতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব বজায় রাখতে পারবে
যতক্ষণ শরীয়তের ভিতরে তোমাদের কার্যকলাপ থাকবে ভাই, শরীয়তের ভিতরে চাল চলন থাকবো, শরীয়তের ভিতরে কথাবার্তা থাকবো। যখন শরীয়তের বাইরে একজন যুবক আর যুবকের লোকে চেটিং করবায়, শরীয়তের ভিতরে শরীয়তের বাইরে একজন মুমিন যুবতী আর মুমিন যুবতীর লোকে টাইপিং করবায়, এই বন্ধুত্ব আল্লাহর কাছে পছন্দিতা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে নবুয়তি পাওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ও পালা মানুষের লোকে জমিনের মধ্যে বন্ধুত্ব করিতে হয়। মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের মতো মানুষের লোকে বন্ধুত্ব জমিনে করিয়া গেলা, এমনকি মারা যাওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরত আবু বকরের মতো মানুষরে নবীর রওজাতুল মুবারক টাইন্দার দাফন করা হলো। সুবহানাল্লাহ, তুমি নিশ্চয় এমন মানুষের লোকে বন্ধুত্ব লাগালে ভাই, যে মানুষের তোমারে ফজর অত ডাক দিয়া ফজর নামাজ পর্যন্ত লইয়া যায়, ওলা মানুষের লোকে বন্ধুত্ব লাগাও। যে মানুষের দুপুরের সময় খানা ডাক দিয়া তুমি যত ব্যস্ততা থাকো, যত বিধি থাকো, এর বড় টাইপিং করে মাইতে ফোনের মাধ্যমে কইতো আল্লাহর গুলাম, আল্লাহর মুয়াজ্জিনে আযান দিছেন দুপুরের নামাজ আমি যাই, আর তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো। ওলা মানুষের লোকে বন্ধুত্ব করতে ভাই, যে মানুষের তোমারে গুনার খামত দেখার লোকে লোকে জমিনের মধ্যে তোমারে বাধা দিলায়, ওলা মানুষের লোকে জমিনে তুমি বন্ধুত্ব স্থাপন করো। যে মানুষের তিলাওয়াত না জানলেও তোমারে তিলাওয়াত শিখাইবার ব্যবস্থা করিলায়, ওলা মানুষের লোকে জমিনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি জমিনে যারা ফলো করবা, জমিনে যারা অনুসরণ করবা, এই মানুষটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও মানুষের লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ, ওলা দিনদার মানুষের লগে যদি বন্ধুত্ব লাগাও, ওলা দিনদার মানুষের লগে যদি মহব্বত লাগাও, যে মানুষের তোমার গুনাহ থেকে সর্বাবস্থা বাঁচাইয়া রাখার হয়, পাঁচ ওয়াক্ত নামাজের সময় ডাক দিয়া কও আল্লাহর বান্দা, আমি তো মসজিদে যাই, তুমি আমার লগে মসজিদ খানো যাও। এই বন্ধু যখন কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব, আল্লাহর আদালতে হইব, আল্লাহ কত সময় পর্যন্ত আমার মতো গোলাম জন্নত যাইতাম না, যত সময় আমার বন্ধু অনুকূলে আমার লোকের জন্নত দিছ না। সুবহানাল্লাহ, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ভাই যেমন বিপদে পড়লে ভাই এর মধ্যে ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না রে ভাই। আল্লাহ নবী বলেন, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন তোমাদের মধ্যে বিপদে পড়ব, তোমার দায়িত্ব হইল মুসলমানের সাহায্য আর হেল্প করা। যদি ক্ষমতা দ্বারা পারো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, দৌলত দিয়ে তুমি সাহায্য করো। যদি দৌলত দ্বারা তোমার সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে, কমসে কম তাহাজ্জুদের সময় খারো, ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরম পানি দিয়ে উযু করিয়া, আল্লাহর কুদরতের কদম খানো সাজদা দিয়া, দুই ওখানে হাত তুলা হয়ে আল্লাহর আদালতের মধ্যে খুঁজো, আল্লাহ আমি এক গুনাহগার জমিনে তোমার কাছে খুঁজি। আর আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, লিবিয়ার মুসলমান নির্যাতিত, আফ্রিকার মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত। দয়াল, আমার শক্তি নাই, ক্ষমতা নাই সাহায্য করার, আমার ক্ষমতা নাই, টাকা নাই সাহায্য করার, কিন্তু আমার সামান্য ক্ষমতা দিছে দোয়া করতাম রে দয়াল। আমি গুনাহগারে তোমার কাছে দোয়া করি, আর গোটা পৃথিবীর মুমিন জাতির আপনি হেফাজত করেন। নবী বলেন, দোয়াটা যদি আল্লাহ কবুল করিয়া নে, তোমার দোয়ার উসিলায় গোটা পৃথিবীর মুমিনকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, মুমিনের সিফাত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইয়ামুরুনা
বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তুমি যদি মুমিন হও তোমার সিফত তোমার মধ্যে গুণ হওয়া যাইব। তুমি যদি আল্লাহর মায়ার বান্দা হও, তুমি যদি আল্লাহর মায়ার বান্দি হয়ে যাও, তোমার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ গুণ দেখতে পাইবা। ইয়ামুরুনা বিল মা'রুফ, সর্বাবস্থায় মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায়। মানুষের সময় কারো ভালো রাস্তা দেখাইয়া দিবাই, নামাজের রাস্তা দেখাই দিবাই, তিলাওয়াতের রাস্তা দেখাই দিবাই, হালাল ব্যবসা বাণিজ্যের রাস্তা তুমি দেখাইয়া দিবাই। এক কথায় একজন মুমিনে আরেকজন মুমিনকে কোনোদিন পথভ্রষ্ট হইতে দিত না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমার সামনে যদি তোমার দুশমন কোন মুমিনের গুনার কাজ করি নাই, তুমি মুমিনের দায়িত্ব তারে বাধা প্রদান করি না করা। তোমার সামনে কোন মুমিনে যদি অযথা কোনো কাজ করি নাই, তুমি মুমিনের দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা। কারণ তুমি যখন 100% মুমিনের জমিনের মধ্যে পরিবর্তন হইবা, হে রাতাহান্দির পর্দানশীল মা বই যখন তোমার সামনে যদি তোমার লাগা করার কোনো পরিণে কোনো শাস্তি যদি খারাপ অযথা কাজ করি নাই, আল্লাহ তোমার মুমিনাত বানাইছে, তোমার দায়িত্ব তাহলে বাধা প্রদান করা। তুমি যখন নামাজের পরে ইয়ালি দিবা, তোমার লাগা করো তোমার দাল আসল, তোমার লাগা করো তোমার বাবি আসল, তোমার লাগা করো অনেক মা বইন আসল, তোমার দায়িত্ব এটা হলো সেই বান্দির নামাজের দাওয়াত দেওয়া, তিলাওয়াতের তলকিন দেওয়া। কারণ মুমিনের গুণ ইয়া থাকলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা। সুবহানাল্লাহ। আমার কয়জন আছে, আমার কয়জন মানুষের বলা কথা হই, কয়জন যুবক তার লোকের যুবকের নামাজ নিছে না, বরং तेरा একটা ফোন করে চলোস না, इधर टूर्नामेंट चल रहा है, मैं भी जा रहा हूं, तू भी अच्छा। ये ठीक है ना भाई? हमारा हालत तो वैसे ही है। चल दे भाई, हैलाकंदी में तो मेला चल रहा है, अच्छा अच्छी अच्छी खूबसूरत लड़की आ रहा है, चल मैं जा रहा, तू भी आ जा मेरे साथ। बोला ना ओ भाई सामने देखो ना, जगह ला इलाहा इल्लल्लाह गो ला যুবক বলো না, মুরব্বিরা বলে যুবক বলো তো, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা খেলা চলে জানি, আমরা চাই মানুষের গুনাহগার বানাইতাম, আমি গুনাহগার হইছি চাই আরেকজনের কিনা গুনাহগার বানাইতাম, আমি হবিস হইছি আমি চাই আরেকজনের কিনা হবিস বানাইতাম। আমার কথা বুঝা যাননি ভাই? ভেজা বিটানি খাও নাকি যুব সমাজ তুমি তার ইসলামের মেরুদণ্ড, তোমাদের দ্বারা ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। যদি রাতাকান্তির প্রত্যেকটা যুবকে দিনের জান্ডা আঁকো লইয়া যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করিল, তিলাওয়াত শুরু করিল, প্রত্যেকটা যুব সমাজে দিনের জান্ডা আঁকো লইয়া কুরআনের হুকুমে আঁকো লইয়া এই অঞ্চলটাকে যদি বদলি হরাইবার সিদ্ধান্ত নাও, ইনশাআল্লাহ আযীম এক মাসের ভিতরে এই এলাকাটাকে বদলি বিদায় দেওয়া সম্ভব হইব ইনশাআল্লাহ। পারবানি কোন যুবককে যদি এলাকার অবৈধ কোন পরিলোকে সম্পর্ক দেয়, তো সর্বপ্রথম 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল। ইয়েস পারবাই তো? একদিন সাইড করো না, একদিন সাইড করে গাঁওটাকে বদলি করাও, মাসাজিদের মাদারিসের দিনের খেদমত জিন্দা করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উন্নতর ওয়াদের দরকার হইতো না, আপনারা ওয়াদ করতেছেন, আমরা ওয়াদ খরচাই নাই, আর টুর্নামেন্টের বাজারে গরম করতেই লাগবে, এটা নামাজ খেলা যায় একটু জানে ধরে ভাই, কিন্তু এক নামাজ খোলা পড়ে কিতাব ধরে হ্যাঁ কয় লোকে নামাজ পড়ে তারা বসে থাকে নামাজ কিতাব পড়তে হুজুর খালি তো নাই উঠাও উঠো না, নামাজ সারা কোনো বেকার তো নাই, জন্য তো ইচ্ছায় গিয়া খাত করে আছে জন্য তো ইচ্ছায় দুয়া দুয়া যদি দুয়া তো বিয়ার তো ভালো আসলো না, আসলো আনা বিয়া করিয়া কইলা আল্লাহ ফুয়া দে না বলে শাহজালাল মজরুতে এমনই রহমতুল্লাহ আলাইহি দরগাহ সুন্নাহ ঢেকটুকু আছে বহু ফুলা, আমি নিজে গিয়ে আইছি বুঝলে, এটা লোকাল বেটি না বাইরা বেটি সেঙ্গা বেটি, ওখানে বেটে তো লাগাই আঙ্গুর একটা ফুলাতে দে, আঙ্গুর একটা ফুলাতে দে, আঙ্গুর একটা ফুলাতে দে, আমরা তো হোবাল দে এরা বাসন করলো ফেক বসে যাকে আল্লাহ উঠে দিলেন বাসন বসাই যে শাহজালাল একটুকু আছে আমার গেলে দেখবা
সারা খাওয়া হচ্ছে দাঁড়িয়ে আছে ছেলেমারা আছে আছে মনোবত বসাইছে দরকার জানো কি একটা খালি সেকুল মানে ফেলাইছা হ্যাঁ খাজা বাবা মুঝে এক লড়কা দে দে আমার একটা দুয়া দে বাবা আমি বড় কষ্ট করে আইছি রে বাবা আমি বলে বলে এগুলো কইলাম গেছলাম আমি ওই তো ফেরো না ফেরো সিরে গাড়ি আমার প্রোগ্রাম আছে পাকিস্তান হযরত মাওলানা ইলিয়াস কুমার সাহেব ও দেখা আমরা গেছলাম ও অবস্থা হইয়া গেল কইলা চলে তাই দরকার অবস্থা দেখে ফেলো হায় রে হায় আমার ভারত তো শোনা আমার ভারত তো আলহামদুলিল্লাহ শোনা রে ভাই অপকর্ম নাই আছে কোনো মাজারও নাই কোনো মাজার হইলেও আমার ভাইয়ের যারা মাজার বানানো হয়েছে এরা কিছু বিরোধীরা আগে হবে এর লাগে আমি টেক্সট থেকে বলতে ওই তো বেদাতে হাম বলে বানাইছো আমার মাজার বানাইছো ফির বুজুর্গ কোনো সময় জিয়ারত করতে যাও কিন্তু ইনো কে ফেক পোষা দিচ্ছি ইনো কে শ্রদ্ধা দেওয়া কি এটা মাজার কমিটিও তো জানেন না আইলা হাত থেকে একটু হালকা ইয়ে তারা করতে মানে এই জায়গায় মাতলা লাগে আল্লাহ কে ওয়াস্তে নামাজ পড়ো নামাজ ছাড়া দুনিয়ার কিচ্ছু হইছে না আপনি মুমিন আমরা এটা যারা দোয়া করে যারা মুমিন তো একতেন বেঈমান আছে না আসেন নি একতেন মুনাফিক দিন কথা শুনবি আমি আপনাদের মুনাফিক হইয়া না জিকির করছি একতেন কথা শুনি সব কিতাব আই আর দূরে কই মুমিন এক নম্বর মুমিনের সিফাতিয়া মুমিনাবিল মা'রুফ হাতে বলা মুমিনের সিফাত হইল মুমিন জাতিরে আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া আপনার সামনে কোনো মানুষের যদি পদ্দিনী করি নাই কোনো বিচ্ছু করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোন মুমিন ভাই যদি তোমার সামনে খানা করি না সর্বপ্রথম তুমি জবান দিয়া তারে প্রতিহত করো জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় ওই বান্দাটায় বান্দিটা যদি তোমার মধ্যে কথা না মানে আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো হাত দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় তুমি এমন লাইনে ওই মানুষের জমিনের মধ্যে ঘৃণা করো নফরত করো ঘৃণা করো যাহাতে তুমি যেন যাইবা তারা ঘৃণা করবা দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুনাহগার আলহামদুলিল্লাহ যারা কিন্না করি না তো আইজ আমার মসজিদ কত 70 করে ইমামের পরে নামাজ পড়িতা আইজ আমার মসজিদ কত দিনাজপুর করে ইমামের পরে নামাজ পড়িতা আইজ আমার মসজিদ কত হারাম খানেওয়ালা মেসারর পরে নামাজ পড়েন না নি আমি জিকির করি আর হারাম খানেওয়ালা সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা নির্লজ্জ বেহায়ামি কর্মকাণ্ড করনেওয়ালা মুসল্লিও ফল্লিয়া যদি ইমাম সাহেব যদি সজদা দিতে দিতে মসজিদের দেওয়াল আর মসজিদের ফল যদি ফাটাইলেন দেওয়াই আল্লাহর কসম খাইয়া কইয়ার কি ইমামের নামাজ হইতো নাই যতজন পালা মানুষ আসলা হিতার কারণে সারা নামাজ আল্লাহ বেকার বানাইয়া দিল আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জমাত তুসাই কোন বয়স্ক মুনাফিক মার্কা মানুষের ভাই শামিল থাকি যায় সুদকুর বিনা কোন মানুষ শামিল থাকি যায় এই জমাত আল্লাহ কবুল করে না আলহামদুলিল্লাহ মুমিনান সিফাতি ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ তুমি যদি মুমিন হও আল্লাহ যদি তোমার ঈমানদার বানায় আল্লাহ যদি তোমার পাক্কা মুমিন বানায় তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নামাজের প্রতিষ্ঠিত করা নামাজের জমিনের মধ্যে সঠিকভাবে আদায় করা আল্লাহর কুদরতের কদম যায় ভাই এই মসজিদের ভিতরে ঢুকিয়া কত মুসল্লি আছে কি তাড়াহুড়া করে অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারীর উপর সামনে জমিনে যায় রয় কর্মচারীর উপরে দেখি এরকম ঘোরাফেরা করে না কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গোলাম চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়ার লাগি যখন তোমার উপর বান্দা বান্দি হাজির দিবায় ও লাইনে কি আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াও নিজের ওভাবে আল্লাহর সামনে খানা প্রকাশ করিও রে যুবক মনে করো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী সুবহানাল্লাহ ওখানে জ্ঞানী নিজের সারা জীবনের অহংকারী নিজের সারা জীবনের তকব্বুরি নিজের সারা জীবনের গুনাহের সামনে রাখি আল্লাহর আদালতের সামনে খানা রাসূলুল্লাহ দাঁড়াও ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন
অন্তর দিয়া নিয়ত করার জবান দিয়া নিয়ত করো যে অন্তর নামাজ পড়বায় সুন্দর করে খানার লতি পর্যন্ত আতুকা আল্লাহু আকবার কইবার আগে প্রকাশ করো আল্লাহ ইয়াসমানুল নিসিয়ান গভীরের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো অহংকারওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো গুনাহগার নাফরমান কোনো বান্দা বান্দি নাই দুনিয়ার সারা গুনার বোঝা উপর লইয়া দুনিয়ার সারা অহংকারের বোঝা লইয়া দুনিয়ার সারা নাফরমানির বোঝা লইয়া তুমি মালিকের সামনে আমি মফরুত হইলাম তুমি খালিকের সামনে আমি মফরুত হইয়া আমার খানো দরিয়া তোমার ভয় আল্লাহু আকবার আল্লাহ তুমি দুনিয়ার সবচেয়ে বড় তুমি সর্বক্ষেত্রে বড় সুবহানাল্লাহ তুমি গুনাহে যখন তোমার জীবনের সারা গুনাহের সামনে রাখিয়া রে ভাই দুনিয়ার অহংকারী আর তকব্বুরের সামনে রাখিয়া গিয়া যখন সে পুরো পানি ফেলাইয়া আল্লাহু আকবার হইয়া যখন তকনি দিবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই বন্দা যখন দুইটা সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি যখন দোয়া আনতা করিলাই আল্লাহ উম্মতের দোয়া কবুল করিয়া তার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ الذي الله أكبر بيتقسم بنديا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك فرماء وأعوذ بالله بسم الله فريا الله تعريف وشمسة كنتم شكرا الحمد لله رب العالمين الرحمن الرحيم الله تعريف প্রশংসা যখন শুরু করবে রে ভাই দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে দুনিয়ার কোন নেতার থেকে টাকা পাওয়া যাবে উত্তর করতে হইলে কত ফান দেওয়া লাগে রে ভাই কোনে গামছা দিয়া ফান দেশ কোনে নারায়ণ তাকবীর দিয়া ফান দেশ কত কিচ্ছু দিয়া নেতারে ফান দেওয়া পাতে 5000 টাকা পাস কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গুলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার দুনিয়ার কোন নেতার তারিফ করিয়ার না আল্লাহ দুনিয়ার সামনে খানো এত পেরেশানির মধ্যে আয়া দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ করিয়ার না দুনিয়ার সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে করিয়ার আল্লাহ তোমার তারিফ করিয়ার আমি জানি তোমার এক নাম রহমান তোমার এক নাম রহিম আল্লাহ তুমি স্যার আমার দয়া করলে ওরা খেলে দুনিয়ার যত গুনাহ করে দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মা গুসা করিলেন বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদ থেকে আমার বিচ্ছিন্ন করিলেন মার সামনে সামান্য অপরাধ করিলে মা আমার বদুয়া দিয়া ঘর থেকে বার করিলেন সমাজের সামনে যখন কোনো বেবিচার আমি জমিন করিলাই আমার সমাজে আমার এক করে করিয়া বাড়ি থেকে বার করিয়া দিলাই অতএব সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তুমি আল্লাহর সামনে খানো দুনিয়ার সেরা গুনাহ লইয়া আমি হাজির হইলাম দয়াল আমি জানি তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তুমি ছাড়া আমার দয়া করা কেউ করতে সম্ভব নয় তুমি আল্লাহ দয়ার মায়া দিয়ে যদি আমার গুনাহ খাত করে মাফ করিয়া দিলাও দুনিয়ার খেও তোমার সওয়াল করতো না হবে কিনা আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়া তুমি রহমান তুমি রহিম মালিক ইয়াউমিদ্দিন কাল বিশ্বাস করিয়া কিয়ামতের মাঠে বিচার অনুষ্ঠিত হইব আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজির দিয়ে এটাও আমি স্বীকার যদি আজ আমার গুনাহ মাফ না করো আজ যদি গুনাহ আমার বেগুনাহ না বানাও কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেপটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করবায় আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোন 10 জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বাঁধিয়া গামছা বাঁধিয়া দুনিয়া হাঁটতে লাগে অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবা যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন আখিরাতের মাঠ অনুষ্ঠিত হইব কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব বিচারপতি তুমি আল্লাহ হইবা তোমার কাছে দোয়া করিয়া হে মাওলা কারীম ইয়াকা না'বুদু তোমার তো ইবাদত করিয়া তোমার তারিফ আর প্রশংসা করিয়া ওয়া ইয়াকা নাস্তাঈন হে মাওলা কারীম কিয়ামতের মাঠে আমার খাড়া করবার আগে উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার
যদি তুমি আমারে মায়া দয়া করিয়া ও নামাজের মুসল্লাত রাখতে তোমার কুদরতের কদম সৈত্যের হালতে থাকতে যদি আমার মাফ করিয়া দিলা ওটা দুনিয়ার রহমতের বান্দার নাকি তোমার তুমি হইতো না। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই, হাজারে গুনাহ বন্ধ করে আল্লাহ ধরে না, হাজার নাফরমানি বন্ধ করে আল্লাহ এটা বন্ধ করে না, খালি বন্ধ করে না। কিন্তু দুনিয়ার হিসাব দেওয়া এই দুনিয়ার কর্মচারী যখন মালিকের বাগানে দিন যায় না, মালিকে বলবে লোকে কর্মচারীর প্রশ্ন করিলায় 2 নম্বর দিন যখন কর্মচারী মালিকের কাছে না যায়, দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে কত কালকে খানো আসলায়, আজকে খানো আসলায়, দুনিয়ার মধ্যে বিচার দেওয়ায় 3 নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায়, দুনিয়ার মালিকে আপনার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করিয়া যখন জবাব দিতে পারতায় না, দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে কি না। কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া দেওয়াই, আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার ঘরে মাছ আর ভাত বন্ধ করে নাই, আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ এক্সিলেন্ট করিয়া হাত ভাঙায় নাই, পাও তোমার বন্ধ করে নাই, হাত বন্ধ করে নাই। আল্লাহর রহমতের পরীক্ষা ফরমায় আল্লাহ দুনিয়ার বান্দা আপনি মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজ পড়ায়, রাতা খান্তির অনেক যুবক বল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, নাফরমানি লইয়া ব্যস্ত। একটা বার্তা যদি তুমি সুযোগ কাটতা দিতায়, এটা নাফরমানো করে আমরা জমিন ধ্বংস করে যাইতাম। আমার আল্লাহ পরিবারের রহমতের ফেরেশতা, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম। আমার বান্দার উপরে আমি ইটা সামনায় সঙ্গে সঙ্গে বদলা লইতাম। দেখ আমার বান্দায় কোন লাইনে যদি জমিন হেদায়েত পাইলে, কোন লাইনে যদি আমার ভাই ফিরে আই যায়, আমি আল্লাহর কুদরতের কদম যদি সিজদা দিয়া সকল পানি বলে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম রে দয়াল, আমার মতো নাফরমান নিল খারাপ এই জমিন কেউ নাই। ও নাফরমানে তোমার সামনাখানা আমার সম্মানিত মতো লাগে, তোমার কুদরতের কদম সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সম্মানিত মাথা দিছো, পৃথিবীর কত মানুষ জাগিয়ে কত পৃথিবীর মখলুকাতের সামনে কে মাথা নত করে, কিন্তু আমার সামান্য ঈমান দেওয়ার কারণে, সামান্য হেদায়েত দেওয়ার কারণে দুনিয়ার খেলোর সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া করে ডাক দিয়া আর দুই সিজদার মাঝখানে যখন করিয়া আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিমক হারাম কেউ নাই। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়া দুইটা রাকাতের মাঝখানে হইয়া এই সিজদার মাঝখানে বসিয়া আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার জীবনের গুনাহখানাই তুমি maaf করে দাও, ওয়ারহামনি আল্লাহ তোমার কদর করম দ্বারা মায়া করো, দয়া করো, ওয়াহদিনি আল্লাহ আপনি যদি আমার হেদায়েত না দেন, আপনি যদি আমাকে রহমত করম না করে, রাতাখানদির মানুষে আমার মায়া করতো না, হাইলাকান্দির মানুষে মায়া করতো না, শিলচরের মানুষে মায়া করতো না, নাকি তোমার কুদরতের কদম সিজদা করি আমি কুবিয়ার ওয়ারহামনি আল্লাহ আপনি আমার মায়া করো, দয়া করো। দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষ আমার হাসপাত দেখিয়া আমার বুকুর দেখা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া, দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আঞ্জা করি তার বুকুর মধ্যে না ঢুকিয়া মিষ্টি আমার মুখ না দিয়া মুখে খাওয়াই নাই, অন্য মানুষের খাওয়াই নাই, নফরত করিয়া তুমি তাকে তিরস্কার করি নাই। মগর একমাত্র তুমি আল্লাহ হাজারো গুনাহ করার বাদেও যখন তোমার গরখানো জ্ঞান উঁচু করিয়া সুন্দর করিয়া দাঁড়ায়, দুনিয়ার কোনো মানুষে ভালো করিয়া হবে না, আপনি আল্লাহ তো ভালো করিয়া দেন না, এর লাগি তোমার কাছে করিয়া রহমনি আল্লাহ আপনি আমার দয়া করো, মায়া করো, আপনি আমার রহম করো, করম করো, ওয়াহদিনি আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম, বাবার কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, শয়তানের দুকাত করিয়া আজ তোমার কাছে করিয়া আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমাকে হেদায়েত দান করেন, এমন হেদায়েত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন গুনাহ করতে না পারি। সুবহানাল্লাহ। নাকি নামাজ পড়ো, নামাজের মতো মজা নাই রে ভাই। বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না,
যতক্ষণ আল্লাহর কুদরতের কদমতার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনে খানকে হয় সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো সুবহানাল্লাহ। লাগি নামাজ আমরা দেখাই কই জানি আমরা আল্লাহরে দেখিয়া আমি না দেখলো আল্লাহ আমারে দেখরা আল্লাহ আমারে দেখরা লাগি নামাজ কি আছড়ি করি না নামাজ কি খারাপ হলো না আমরা একগুলো দাড়ি খোঁজানি নিয়ে ব্যস্ত থাকি একগুলো খান খোঁজানি নিয়ে ব্যস্ত থাকি একগুলো ভাই খোঁজানি নিয়ে ব্যস্ত থাকি একগুলো সিবাত খোঁজানি নিয়ে ব্যস্ত থাকি নামাজ গিয়া হাসান আলী রে ভাই না কইলা কেনে ও যারা বেঙ্গল খান করে মেঘালয় খান করে যে সরদার আইলে এখানে বেকুল লাগান খাই হাসান আলী আরে ভাই এটা তো দুনিয়ার মালিক রে ভাই আল্লাহ তো সারা উঠায় না মালিক ইলো যে হইতেছে ইলো যে একবার ফাঁসি আইছে বলা কথা একগুলো লাইট ধরে লাই আর কিছু বিড়ি খারা সাহাব বলা আছে আল্লাহ এরা দিন করে সুবিধা আছে হেমো থানা দুর্গন্ধ বানা হঠাৎ করে বলল দুর্গন্ধ নিয়ে বুঝতে দিকে দুর্গন্ধ যুক্ত নামাজ আল্লাহ কবুল করে না রহমতের ফেরেশতা দাঁড়ানো যায় না আল্লাহ কি মুখের দুর্গন্ধ দেখো আপনি সিজদাত যাওয়ার পথে আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে তারও আরেক মুসলমানের যদি ক্ষতি হয়ে যায় এগুলো সাইলেন্সার বাইকে থেকে যদি মন্ত্র মগ্ন দিয়ে উঠায় আর এগুলো যদি গভীর বাপ হরিয়া তার খুশুবুদু হরিয়া লাগিয়া আর নামাজ দরকার তুমি উঠা বুঝা গেছে লাগি দুর্গন্ধ না মুখের দুর্গন্ধ হরাইতে আপনি সুপারি খাই না যে জিনিসের মুখের দুর্গন্ধ চাইবে ওই জিনিস ব্যবহার করব আর বিড়ি খাইতা কেন বিড়ি যখন খাইলাতে ভালো করে ক্লিন হইলা না কেন লাগি শরীয়ত হাসাব দিয়া দিয়ে রসুল হালাই যায় না ইসলাম আর শরীয়তে না করিয়া দিবে বিড়ি খাইয়া তো নাই আর রহমতের ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে না অর্থাৎ তোমার তার রহমতের ফেরেশতা মরনা লাগে আমার বিড়ি খারা সাপ যারা আছে মরার আগে আগে তওবা করিও আর না আজরাইল দান লইতা না দেখো দেখবা রহমতের ফেরেশতা যারা জান্নাতুল সুন্নাত তোমার লইয়া আইছো এরা তো তারও আইছো না তোমাকে বিড়ি করব আর তোমার কাপড় হিচিতে সিবার গন্ধ এই শুনতে তো দান লইতা লাগে শরীয়তের মাসলা হইলো বগলের রুম আছে গোপন জায়গা যেগুলা রুম আছে এটা সপ্তাহ আপনি ক্লিন করতা সপ্তাহ পারেন না শেষ অবধি 40 দিন পর্যন্ত জমা হয়েছে 40 দিনের ভিতরে যদি ক্লিন করেন না তো নামাজ হইতো না কিন্তু আমার অনেক ফটোয়ালা ভাইয়ান আছে অনেক হেডওয়ালা ড্রাইভার খোলা আছে অনেক ভাইয়ান খোলা আছে দেখো মাঝে মাঝে শিক্ষা কেন্দ্র লাগাইয়া তখন আট হই বুঝা যায় তার ডাইলার বাবুর বগলর তোলে মনে হয় আপনার হিমালয় পর্বতের সাহায্য হলো ইনোর যদি হালত হচ্ছে ইনোর কি হালত হচ্ছে রাশ হয়ে গেল তাও উঠতে দেখে পুরুষ পুষতে বানিয়ে ফেলে আমার শরীর লাগতো আরে ভাই এই হালত আপনি বললে তো খবর আপনি শক্তি হইতা নাই এর লাগে আপনি ধরার আগে খেয়ালফুল কাটতা আপনাদের কাছে কাটি দিতা এখন না কাটলেও মানুষের কাটি না করতে বাকি বলছে তখন আপনার গোপন করে যদি অবস্থা থাকে হিমালয় পর্বত যদি রোপণ থাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা ইবাদত বিজ্ঞান করতা শরীয়তের মাসলা ফলো করিয়া চলতা নামাজ আপনি পড়তা নাম্বার 2 আমার একটা বাইতে খানো জায়গা দেই হিজরা করতে যখন খানো জায়গা দেই এটা আমি হিজরা করি হিজরা বুঝে তৃতীয় নম্বর বুঝে আরে আপনি কি আমার ভাষাটা বুঝেন না আমি দেখা বুঝে কিছু না নেই ও হুজুরকে দেখা পুরো শরীয়ত তিন করে পুরো সুন্নাত সুন্নাত এক নম্বর মাথার চুল রাখলে সম্পূর্ণ চুল বাট্টি করতা এক সাইজে বাট্টি নাম্বার 2 40 দিন পরে পরে চুল মুন্ডন করতা মাথা চুলাইতা নাম্বার 3 যদি লম্বা চুলটা করতে সারা চুল লম্বা হয়ে গর্দনা কাটা হইতো ও শেষ তখন আমার একটা মেয়েতে চুল লম্বা করিয়া মাথা পেটিন তো লাগান সুবহানাল্লাহ আসলে আসেননি সুবহানাল্লাহ বলে বলে দিতে হয় হ্যাঁ আরো দুটো আকবো আরেকটার ভাইবা শুন লোকায় দূরে খাড়া হবে বাদুরে খাড়া হবে তেজ দূরে খাড়া মাথানো কুত্তার লেঙ্গুর কত কেসা জমাইয়া থোয়া এটা ফুল আসেনি ইগু কোনো শরীয়তের ভিতরে আসেনি ইলা কোনো রাওয়ায়ত আসেনি যে হুজুর মাথার ডিজাইন হলো হয়তো হানি সিং স্টাইলে কোন জায়গা কোনো ইলা কোনো দলিল আসেনি আপনারা কাছে তামিলা সুল রাখুন খেলে নবী যে সুন্নত লাগে নবী সুন্নত দিয়া গেছে নবী কি হইবা লাগে আই গো উম্মতের সুন্নত নবী কিতাব করে না গো করে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله নাম্বার 4 আমার ভাইয়েতে যুবকসকলে গলাত সরা লাগাই নেকলেস বা হার লাগাই আছেন পুরুষের লাগি সরা ব্যবহার করা গলাত হার ব্যবহার করা হারাম আসদুল হারাম গুনাহ কবিরা এই হার লইয়া নামাজ পড়লে নামাজ হবে না যারা খানো টাকা দেয় না বিকার করলে হুজুর আমার তাতিয়ে দিয়েছেন পুরো খেলে আমি আমার বাপর এক সুয়া খানোর টাকা কি কোনোদিন গুলা বাঁচাইতে পারবো না ইগু যদি টাকা যদি আদাইলো আল্লাহ মালাকুল মউত দিল না লোকে খাওয়াই দিল এলা কি ইগু দেওয়া হারাম ইগু শরীয়তের কোনো মাসলা নাই যদি তা আপনি খানো টাকা দিতে আবার আর যদি বেশ লম্বা লাগে খানো টাকা দিতে তাহলে একটু দিও টাইলে একটু বাবুরে একটু গোলাপ ভাত আটো ছুরি আর খাও খাবার লেপুর বাজনি ওটা সারা लगाइया जुम्मा वाले मस्जिद में जाइए इमाम साहब इमाम साहब मैं तो लड़की हो गया मुझे एक शौहर दीजिए भला लगा तो मैं साहब बुलाइया दांत पूरी को बाई बियाह को उसका अल्लाह जले का शरीयते हराम करते खानो ना गोलाप ना आटो खाड़ू लगानी ना लम्बा लगे स्टाइल করে একটু লাগাও আংটি একটু দিতে হবে আর গুনা আবার বেসাবা বলতে দেখি আংটি সাইজ হচ্ছে না গতবার এক বেসাবা আপনারা আনলা ও শেরপুর আংটি লম্বা সুন্দর দেখছনি বেটা রাত আংটি কোটা গুনিছিলেন দেখি আংটির মাসলা জানা কি আবার বিশ্বনবী বলে কিন্তু মুমিন নাই ওগুলা নিয়ে লাখ টাকা দেয় ওগুলা নিয়ে লাখ টাকা দেয় আর বলা কোন উলামা আপনি বাবা তো করিয়া বুঝালে বেঁচে যাইতে পারো এটা তো কিয়ামতের আলামত আর বিটা এটা কিয়ামতের আলামত না আপনি না দিশন জানি বাবারে বাবা যে সাথে খার বাড়ি তুমি দাও না কত দিন ভাই আমরা একটা কিতা 10000 নিলে হলো কি 13000 আর এটা 10000 দিলে ইন্ডিয়া দিয়া 6500 টাকা হবে বুঝেছি ওলা শরীর দিয়ে আমাদের দেখে এবার ওই কাছে দিয়ে শুনি রামালে দিও না আমরা দেখে কি তো কইবা দিবা তোমার দিবা তো উল্টা দিবে ও তারা তো মাসলা আমি জিকার করছি তার বারো দিয়া তো নাম কি একটু লাগাইলে একটা নাকি হইছে একটা তো হাতিয়া পেয়েছি তো হাতিয়া আমরা হাতিয়া পয়লা করে কিন্তু সাত লাগাই থাকে এগুলো লাগাও রুফার আংটি এগুলো লাগাও আর ওরা লাগে করি এগুলো লাগাও ডাইলা তো লাগাও বাবা তো লাগাও মগর আংটি বাবা তো লাগানি যাই না আর ইয়াতে আপনি ইস্তিনজা করো ইয়াতে আপনি কিতা করো আপনি না করে ইস্তিনজা করো ইস্তিনজা দেখতে সময় বড় ইস্তিনজা দেখতে তো দেলা নেননি হাসান নেননি কিও পুনরায় খালি পুনরায় লেখা আদায় করে উঠছে लोगों देखा हुआ इस्तिंजा और इस्तिंजा गले 3 तरीका जला व्यवहार करता मुस्तहब सुन्नत वाजिब हालत में যদি জলা ব্যবহার হয়ে যায় আর আপনি ব্যবহার করেন না তো নামাজ চলে আপনার শরীর পবিত্র না ও বেটা গেলে এতে কাবো আমরা রমজান মাসে যে মাসলাগুলো নয়া পারে না নেই যে খালি বিষ্ণুদা গেল ও একটা হোটেল কোয়াতে পাসা বলি একদম মুফসির কোয়াতে পাসা জালিয়া গাল মুফসির বকরা গতবার তো 29 সুজা হইছে এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন এই বছর হয়তো 29টা তোমার কফা ইলা একদম মুফসির বলা আছেন এই ব্যাপারে আলোচনা করা তো হারাম আমরা ইমান আনছি রোজা কয়টা পড়ব 30টা তাহলে 29টার মাথা আছে না মেসাবাদ কি করবা দরকার আছে আমি তাফসীর করা দরকার আছে আল্লাহর মুআমালা আল্লাহ জানে উম্মতের 30টা ধরাই তোরা 31টা ধরাই তোরা 29টা ধরাই এটা আল্লাহ জানে তো বেটাকে এতে গাবো 29 রোজার দিন আমরা মেসাবাদ হইয়া কইনা নিবার যদি সান দেখা যায় যে আমরা ভগবান কইলা দোয়া করি তো ভালো হবে ইতিকাফ কিয়া লোকে আমরা সমাধি হলো আদে আদে তা কইনা ওখিয়া গেছে কি বারসাইতে বেটা রাখতা দোসে টয়লেট ইমাম নাই লোকে দেই নাছিলা টয়লেট তো গেছে কি হত্যা কি ভালো যাও ওলা আসমানে দি সাইতে দেশে সান দেখা যায় দেখতে বুঝে সুবহানাল্লাহ সান তো কি লাইছি ওইলে এবার তো সিধো শান্ত পুরো করতে হবে
নাউজুবিল্লাহ বুঝাই হ্যাঁ আরে দুই করে বলেন আলহামদুলিল্লাহ ইমাকুল শান্ত কি বন্ধ করে ওখান হয় খালি চিল্লাই চিল্লাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর শান্ত দেখি লাইছি হোক দেখা না ওইলে কথা এখন না হবে কি হইছে শান্ত খালি বাখানা কইলা ইয়া তো বলে একবার ফুল বের উপরে এতে কেমন হইল আমার লোকে না বলি ইগুলা রাখুন হইল না হ্যাঁ এতে কেমন মানুষ আমার কাছে ভিডিও কাট বাঁধি রাখবে হ্যাঁ বাহিরের কথা খাইতে দেখছো নাকি হ্যাঁ এইসব আমার জানে ইতার এতে কেমন লাগবে আল্লাহ এর হেদায়েত দান করুক আল্লাহুম্মা আমিন আমিন ওখানে চিল্লায় ওকে সবাই কই যাও ভাই আরে বা তুই যে শান দেখবার আগে তুই নদী টয়লেটে গেছিলি মানে বলকুল খালাত গেছিলি বলকুল খালাত বুঝছেন নি 2 নম্বর বড় হাজার বলছি আইএম তো গেছি বলতে তোমার হাত ওখানে বসে আমি তো বসাই সাসারে বলে তোমার হাত তোমার সাইকেল চলে কোন লাগাও সাই সাসারে তুমি কান সাইকেল চলে লাগাই তুমি পূজা গেছে আপনি বেশ কি আপনি করতে হায় খানা দেখতে এর লাগে হুজুর দিকে পোয়া আল্লাহ কে ওয়াস্তে টয়লেটও গেলে বড় টয়লেটও দেখবা এখন তো তোলা লাগে না ডিজিটাল জমানা টিস্যু বার হয়ে গেছে গিয়া আর বর্তমান বাথরুমগুলো উন্নত মানের আপনার তো টিস্যু না পোয়া বড় স্টিঞ্জার গেলে আপনি স্টিঞ্জার খাবার তো সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও পুরো টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা ডেলা না থাকলেও আপনি কিটা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা জাননি এখন তো টিস্যু না থাকলেও সুতি টেনা নরমতি থাকে পবিত্র খবর থাকে এগুলা দিয়ে আপনি ইস্তিজা করবা নামাজ তো পড়িতে না শরীর পবিত্র না হলে নামাজ পড়তে পারবেন আজ জানো তো ভাই নামাজ পড়তে হলে আমার কিছু কুশল করতে মাঝে মাঝে হয় না শরীর হয়তো মাসলা হইল আপনার ওই লঙ্গি ওখানে শরীরে লাগাইলে সে তো ওখান ও লঙ্গি ওখানে থাকা অবস্থায় যদি কুশল করে হয়ে যায় যে আপনি ই লঙ্গি লাগাই কুশল করলে কুশল হইতো না আপনার দায়িত্ব হলো আপনি বাথরুমে গিয়া প্রথমে ওখানে আপনি ইস্তিনজা করতা এরপরে ওখানে চেঞ্জ করতা এরপরে কোমরতে কইয়া গিয়ে আপনি কুশল লাগতা বুঝছেন বুঝা গেছে নি এখানে লইয়া লাগিয়ে না সত্তা সত্য চিনব আমার দুষ্ট কল্লা আমার বুজুর্গ কল্লার সিফাত ওয়ায়ুকিনুনাস সালাহ মুমিনের যথাযথভাবে তুমি নামাজ আদায় করতে তুমি নামাজ পড়ো তোমার বউরে নামাজ পড়াও তোমার মারে নামাজের তাকিদ দাও তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও কারণ উম্মতে মুহাম্মাদির লাগি নামাজ পড়ো প্রত্যেকজন বালিগ আর পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি খাইবা তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ফিয়ার তুমি জমিনে হরুকারে জমিনে নামাজের কথা আদেশ দান করো 7 বছরের ছেলে ভাইবা 7 বছর বয়স উপযুক্ত যখন মেয়ে আর ছিল দিবা তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা 8 9 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তে না 10 বছর পর্যন্ত মায়া করে তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও 10 বছর পূর্ণ হওয়ার পরে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তে না আমি নবী আপনাদের সূত্রের মধ্যে ডান্ডা লাগাও ওদের শরীরের মধ্যে বেদনাঘাত করিয়া ওদেরকে মসজিদমুখী নামাজের মুখী বানাও সুবহানাল্লাহ হলো 6-7 বছর হলো এটা কিভাবে বানানো যাবে এটা রিলস বানানো যাবে এটা নাটক বানানো যাবে এটা সিরিয়াল গেম যাবে এটা ভাবছি না ভাবছি গেম যাবে জানেন না এটা ক্যারাম বোর্ড খেলা যাবে ও মোবাইল খেলা যাবে কিন্তু নবীজির হুকুম হলো শরীয়তের মাসলা হলো আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনি নামাজ পড়তে পারছেন এটা বাবার দায়িত্ব মার দায়িত্ব কিন্তু আমরা একদিন হইছি আমরা একদিন হইছি নি তাহলে আপনি যখন হইলে না সেই দায়িত্ব হরুতার এই দুষ্টা হরুতার না আপনার মাতরা হেলে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাপে আর মায়ের নামাজের কথা কইব ইনশাআল্লাহ আর দুই কইব ইনশাআল্লাহ 8 9 10 3 বছর 6 বছর 8 9 10 তো 7 8 9 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা মহব্বত করতা মায় মহব্বত করিয়া ওরু করিয়া
জোহরের নামাজে যখন দাঁড়াইবা তোমার 7 বছরের মেয়ে যদি থাকে, তোমার 7 বছরের ছেলে যদি থাকে, তারা ওযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও। তুমি বাবা মসজিদে যাইবা, দাদা মসজিদে যাইবা, তোমার নাতি যদি 7 বছর 8 বছর 9 বছর থাকে রে ভাই, বিশ্ব নবী বলেন এদেরকে তুমি ওযু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও। মসজিদে গেলে হরতায় খেলাধুলা করবা, আল্লাহ চিৎকার করবা, পৃথিবীর কোন মুরব্বী তারে তোমাকে দেওয়া যায় না। শরীয়তে হরতারে মায়া মহব্বত করে মসজিদের ভিতরে বসাও, আর আপনি নামাজ আদায় করো। সজদা দেওয়ার বাদে যদি আপনার বুকুর উপরে উঠে যায়, বলে না উঠে যায়,